প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি কি আপনার নাগরিক অধিকার সম্পর্কে জানেন? যদি না জেনে থাকেন, তাহলে আমরা আজকে নাগরিক বয়ানে আপনাদেরকে জানাবো বাই বর্ন সিটিজেন ফান্ডামেন্টাল রাইটস তথা জন্মসূত্রে বাংলাদেশী নাগরিকগণ যে 18টি মৌলিক অধিকার পেয়ে থাকে, সেখান থেকে আমরা 3টি মৌলিক অধিকার সম্পর্কে আজকে অবগত হব। আজকের নাগরিক বয়ান শুরু করার আগেই, যেহেতু আজকে 1 মে তথা শ্রমিক দিবস, আমাদের প্রত্যাশা থাকবে প্রত্যেকটি শ্রমিক যেন তার ঘাম শুকানোর আগেই তার মজুরিটি পেয়ে যায়। কারণ এই শ্রমিকের ঘাম শ্রমের বিনিময়ে দেশের অর্থনীতির চাকা চলমান থাকে। চলুন তাহলে শুরু করি আজকের নাগরিক বয়ানের মূল পর্বে। টিআইবি বলছে তথা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আপনারা পরিচিত হয়ে থাকবেন, ওনাদের গবেষণায় উঠে এসেছে তথ্য অধিকার আইন সম্পর্কে বাংলাদেশের প্রায় 75% মানুষ জানেই না, এবং ওভারঅল বাংলাদেশের টোটাল ফান্ডামেন্টাল রাইটস তথা জন্মগত যেই অধিকারগুলো রয়েছে, সেই অধিকারগুলো সম্পর্কেও এদেশের প্রায় 65% মানুষ অবগত নয়, অথবা অবগত হলেও সেগুলোর বিষয়ে সোচ্চার নয়। দেখুন দর্শক, অধিকার কোনো দয়া নয়, অধিকার কোনো ভিক্ষা নয়, সংগ্রামের মাধ্যমে আমাদের অর্জিত হয়েছে। অতএব তাদের ত্যাগের বিনিময়ে যে অধিকার আমরা অর্জন করলাম, আমরা যদি আমাদের সেই অধিকার সম্পর্কে না জানি এবং সচেতন না হই, তাহলে কেউ আমাদের অধিকার আমাদের হাতে তুলে দিবে না। তথা অধিকার হলো এমন যেটা আদায় করে নিতে হয়। চলুন তাহলে জেনে আসি আজকে মৌলিক 18টি অধিকারের ভিতর থেকে 3টি অধিকারের ব্যাপারে। সমতার অধিকার তথা সংবিধানের আর্টিকেল 27 বলছে, রাষ্ট্রের সকল জনগণ আইনের চোখে সমান। সেটা রাষ্ট্রপতি থেকে একজন রিক্সা চালক হলেও তারা সকলেই আইনের চোখে সমান। এবং আর্টিকেল 28 বলছে, জন্ম, গোষ্ঠী, ধর্ম, বর্ণ, পাহাড় কিংবা সমতল বাধা হবে না, রাষ্ট্রের চোখে সবাই সমান। তো মত প্রকাশের স্বাধীনতা, এটা আছে আর্টিকেল 39। সেখানে বলা হয়েছে, চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চয়তা প্রদান করা হইল। তথা আমরা সরকারে সমালোচনা করতে পারব, তারা যদি দায়িত্ব অবহেলা করে কিংবা দায়িত্ব অবহেলার কারণে রাষ্ট্রের কোনো ক্ষতি সাধন হয়, আমরা জবাবদিহি চাইতে পারব। লুটপাট, অনিয়ম, চুরি কিংবা বিদেশে রাষ্ট্রীয় সম্পদ পাচার হলে আমরা প্রশ্ন তুলতে পারবো এবং জবাবদিহি চাইতে পারবো। তবে যেটা পারবো না সেটা হলো এই, রাষ্ট্রের বিরুদ্ধে যা এমন কোনো বক্তব্য দিতে পারবো না, রাষ্ট্রদ্রোহিতা যেটাকে বলে। এরপর ধর্মীয় উস্কানি দিতে পারবো না এবং মানহানিকর বক্তব্য দিতে পারবো না। এই মানহানিকর বিষয়ে একটা উদাহরণ দিলে আমরা আরো বেশি পরিষ্কার হয়ে যাব। ধরুন, বাংলাদেশ রাষ্ট্রের বর্তমান সরকার প্রধানের দায়িত্বে আছেন জনাব তারেক রহমান সাহেব। আমরা তার যৌক্তিক সমালোচনা করব, কিন্তু কখনোই তার পরিবার কিংবা তার ব্যক্তি জীবন নিয়ে এমন কোনো কথা বলবো না যেটা মানহানিকর হয়। দ্বিতীয়ত, জীবন ও ব্যক্তি স্বাধীনতা। আর্টিকেল 31 বলছে,
আইনের আশ্রয় লাভ তথা আমরা নাগরিকরা যখনই আইনগত সহায়তা রাষ্ট্রের কাছে চাইব, রাষ্ট্র সেটি দিতে বাধ্য থাকবে। এ কথা বলার সুযোগ নেই, আপনার মামলাটা নেওয়া যাচ্ছে না, আপনাকে সহযোগিতা করা যাচ্ছে না। এবং আর্টিকেল 32 বলছে, কোনো নাগরিক যদি অপরাধী না হয়ে থাকে তাহলে তাকে কোনো রকমের হয়রানি কিংবা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। এবং আর্টিকেল 33 বলছে, আর্টিকেল 32-তে আরো যোগ করা হয়েছে, কোনো নাগরিককে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা যাবে না এবং কোনো নাগরিককে বিনা বিচারে সাজা দেওয়া যাবে না। এবং আর্টিকেল 33-তে বলা হয়েছে, পুলিশ যদি কোনো আসামিকে গ্রেপ্তার করে তাকে যেন 24 ঘন্টার ভিতরে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করা হয়। আসামি পক্ষের দেওয়া উকিলের উপস্থিতি যেন নিশ্চিত করা হয়। বাস্তবিক অর্থে আমরা কি দেখি? পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে, দিনের পর দিন খোঁজ খবর থাকে না, এবং যখন রিমান্ড দেওয়া হয় অনেক ক্ষেত্রে দেখা যায় আসামি পক্ষের কোনো উকিলের উপস্থিতিই থাকে না। 3টি কারণে আমরা আমাদের অধিকার পাই না। সেই 3টি কারণে 1 নম্বর কারণ হচ্ছে অজ্ঞতা। আমরা জানি না আমাদের দেশের আইন অধিকার সম্পর্কে। আমরা প্রশ্ন করতে পারি না আমাদের অধিকারের সম্পর্কে। 2 নম্বরে ভয়। ভয় মানে আপনি যখন ভয় পাচ্ছি, তখন যারা আমাদের ভয় দেখাচ্ছে তাদের কাছে আমরা আমাদের অধিকার জমা রাখছি। আর 3 নম্বর কারণ, সেটা হচ্ছে নীরবতা। আপনার আমার সামনে জুলুম, নির্যাতন, অত্যাচার, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন দিনের পর দিন এভাবে হয়ে আসছে, আর আমরা নীরব হয়ে আছি। এই 3টি কারণে আমরা আমাদের অধিকার পাই না। আমরা যদি আমাদের অধিকার পেতে চাই, তাহলে প্রথমত আমাদেরকে জানতে হবে আমাদের অধিকার কি। একজন নাগরিক হিসাবে আমি আমার রাষ্ট্র থেকে কি অধিকার পাবো সেটা আগে আমাকে জানতে হবে। আমি জানলেই তো প্রশ্ন করতে পারবো, আমি জানলেই তো আমার সেই অধিকার সম্পর্কে আমি তাকে অবগত করতে পারবো, আমি জানলেই তো আমি সেটা সম্পর্কে মানতে পারবো। তাহলে আমি কেন রাষ্ট্রকে দোষ দিচ্ছি? কেন রাষ্ট্রপ্রধানকে দোষ খুঁজে বেড়াচ্ছি? কারণ প্রধান, আপনার আমার প্রধান শত্রু হলো আপনি আমি নিজে। কারণ আমরা অজ্ঞ, আমরা জানি না এই রাষ্ট্র আমাকে কি অধিকার দেয়, রাষ্ট্রের প্রতি আমার কি দায়িত্ব। তাহলে আজ থেকে শপথ নিন, আজ থেকে শপথ নিন, আপনি যা জানেন না সেই সম্পর্কে আপনি জানার চেষ্টা করবেন। আজ থেকে আপনি আর ভয় পাবেন না। কারণ ভয় পাওয়া মানেই আপনার অধিকার আপনি জমা রেখেছেন, আর চোখের সামনে অন্যায় দেখলে আর নীরব থাকবেন না। নীরব থাকা মানেই অন্যায়কারীকে অক্সিজেন প্রদান করা। আজকের নাগরিক বয়ান এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী এপিসোডে। মনে রাখবেন, আমরা বদলালেই বদলাবে বাংলাদেশ।